ধরো চাবিটা লও। তো যেইভাবে দুই পাও দুই দিকে দিয়া চিথাই আসো ফাঁক করে দিয়া, তো ঠিকই তো আছে, চাবিটা তো জায়গা মতোই মারছে। শুধু চাবি কেন, ওই জায়গায় তো অন্য কিছু ভৈরা দেওয়া দরকার। একটা বাস আইনে জায়গা মতো ভৈরা দিলে তখন ঠিক হয়ে যাবে। কেমন তোমার পাবলিকও তো বুঝতে আসে না, তুমি দুই পাও দুই দিকে চাদ্রায় দিয়ে যেভাবে ফাঁক করে দিয়ে বসে রয়েছো, ভিডিও বানাইছো। আরে ভাই কি পরিমাণ নষ্টমি, কি ভাই ভিডিও তো অন্যভাবে বানানো যায় না কি? দুই পাও যেভাবে দুই দিকে দিয়ে সব কিছু বাইর করে দিয়ে বসে আছে, কি পরিমাণ নষ্টমি এরা করে। ফারুক হ্যাঁ ঠিকই বলছে, তো ওই জায়গায় ওইটা যদি লাগে যায় তখন তো ওইটা ফাইটে যাবে, ব্যবসার ক্ষতি হয়ে যাবে। ব্যবসার লস করে এত বড় ব্যবসার জিনিস নিয়ে মানুষ এমন করে। দুই পাও দুই পাশে ফাঁক করে দিয়া, দুই পায়ের মাঝখানে কোনো কাপড় নাই, আবার বুকের উপরেও কোনো কাপড় নাই। কোন জায়গায় কাপড় আছে সেটার কোনো ইও নাই, ঠিক নাই। কিন্তু মাথার উপর ঠিকই কাপড় আছে, হিজাব দিয়ে ঢাইকে রাখছে। শুধু মাথাটা জান্নাতে গেলেই হবে, বাকিটুক দরকার নেই। বাকি শরীর দেখাবো কিন্তু মাথার চুল দেখা। আরে বোন আসতে লাফা, সিরা পইরা যাবে তো, সিরা পইরা গেলে তো তোরই ক্ষতি হবে। আর ওই দুইটা যে পরিমাণ ভারী, ও তো রাখতে পারবে না, যেভাবে লাফাইতেছো তো সিরা পইরা যাবে নিচে। বুঝলাম যে মোবিল দিলে গাড়ি বেশি চলবে, কিন্তু যেইভাবে লাফাইতেছো আর যেইভাবে ঝাঁকাইতেছো ওটা তো তোর ওজন রাখতে পারবে না রে ভাই। এত বড় দুইটা ভারী জিনিস ওইখানে কি করে থাকবে? যখন নিচে পড়ে যাবে তখন তো ব্যবসার ক্ষতি হয়ে যাবে। এই ধরনের কাপড় পইরা কি লাভ রে ভাই? শুধু কাপড়টাই আছে আর কিছুই না, শুধু তো সব কিছুই তো দেখা যাচ্ছে। এইরকম কাপড় পরে লাভ আছে নাকি? এদের শুধু বয়স হয়েছে, কিন্তু আর কোনো বুদ্ধিশুদ্ধি হয়েছে বলে আমার মনে হয় না। এরকম কাপড় পরে লাভ আছে যাতে সব কিছু দেখাই যাচ্ছে। এইভাবে ঘুরাইয়ে ঘুরাইয়ে নিজেরা দেখাইতেছে, কি নিজেরা দেখাইতেছে নাকি কাপড় পরছে সেটা দেখাইছে, নাকি নিজের সামনে যে দুইটা আছে ওই দুইটা ঘুরাইয়ে ঘুরাইয়ে কাস্টমার ডাকতেছে, পাবলিকের দৃষ্টি আকর্ষণ করতেছে, কোনটা? দেখা যাচ্ছে বোন, তুই যেভাবে জামাটা টাইট করে ধরছো এটা তো সব কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটা পাবলিকের বুঝতে কষ্ট হবে না। এরকম কষ্ট করে পিছন থেকে জামা টাইট করে ধইরা লাভ নেই। এর থেকে ভালো হবে সম্পূর্ণ খুইলা তারপরে দেখানোর এত ইচ্ছা পাবলিকরে, তো ওইরকম করে দেখারে ভাই। এরকম করে কষ্ট করে পিছন থেকে জামা টাইট করে শরীরটারের কি কোথায় কি আছে দেখানোর কোনো দরকার নাই। এদের মস্তিষ্কর ভিতরে যে কি আছে আমি এইটাই বুঝলাম না রে ভাই। আর এদের ফ্যামিলি আছে কিনা সেটাও তো সন্দেহ। আরে বৌদি, সামনের উডুক ঢাইকে ঢাইকে কি আর লাভ আছে? তোমাদের উপর নিচে তো সবই তো দেখা যাচ্ছে, তো উডুক সামনের উপরে উডুক একটু কাপড় দিয়ে ঢাইকে ঢাইকে লাভ আছে? এদের বয়স মনে হয় শুধু বাতাসে হয়েছে, আর বুদ্ধিশুদ্ধি বলে হয়েছে বলে আমার মনে হয় না।